আসসালামু আলাইকুম। ফ্রি ওয়াইফাই ইউজ করলে আপনার ফোন হ্যাক হয়ে যাবে বা আপনার সকল ধরনের ইনফরমেশন চুরি করে নিয়ে যাবে। এটা একদম সত্যি কথা। তো এরকম ৫টা পয়েন্ট আছে যেগুলো করলে আপনার ফোনটি সহজে কেউ হ্যাক করতে পারবে না। অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ১ নাম্বার হলো ফ্রি ওয়াইফাই। আমরা যখন কোথাও যাই বা কোনো জায়গায় ট্রাভেল করি তখন আমরা বিভিন্ন জায়গার ফ্রি ওয়াইফাই ইউজ করি। তো আমরা যদি ফ্রি ওয়াইফাই ইউজ করি তাহলে আমাদের ফোনটি খুব সহজে হ্যাকাররা হ্যাক করে দিতে পারবে এবং আমাদের ফোনে থাকা সকল ধরনের তথ্য, ডেটা চুরি করে নিতে পারবে। ২ নম্বর পয়েন্টটি হলো অজানা লিঙ্ক। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিংবা ইমোতে বিভিন্ন ধরনের লোভনীয় অফার আসে বা বন্ধু কিংবা অপরিচিত কোনো লোক আমাদেরকে লিঙ্ক শেয়ার করে বলে যে এই লিঙ্কে ঢুকতে। তো আপনি যখন এইসব লিঙ্কে ঢুকবেন অপরিচিত কোনো লিঙ্কে, ঠিক ঢুকার সঙ্গে সঙ্গেই একটা ক্লিকে আপনার সকল ধরনের ইনফরমেশন হ্যাকাররা চুরি করে নিতে পারে। এমনকি আপনার সকল ডাটা তাদের কাছে থাকবে এবং আপনি পরবর্তীতে কি কাজ করবেন সেই কার্যক্রমগুলো তারা দূর থেকে কন্ট্রোল করতে পারবে। তো আমরা ভুল করেও কখনো অজানা কোনো লিঙ্কে ক্লিক করব না। লোভনীয় কোনো লিঙ্কে ক্লিক করব না। ৩ নম্বর অপশনটি হলো থার্ড পার্টি কিছু অ্যাপস যেগুলো আমরা Google Play Store থেকে ডাউনলোড করি নাই। অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করছি। এইসব অ্যাপস যদি আপনি ইনস্টল করেন তাহলে আপনার ফোনটি হ্যাক হইতে পারে। যেমন আপনি একটি গেমিং সফটওয়্যার ইনস্টল করতেছেন, থার্ড পার্টি সফটওয়্যার বাট ইনস্টল করার সময় আপনার কাছে চাইতেছে ক্যামেরার পারমিশন, আপনার কন্টাক্ট পারমিশন কিংবা আপনার গ্যালারির পারমিশন। যদি আপনি এইসব পারমিশনগুলো দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ফোনটি হ্যাক হয়ে যাবে। কারণ গেমিং অ্যাপ্লিকেশনে কখনো আপনার কন্টাক্ট ইনফরমেশন লাগে না, আপনার মোবাইলের গ্যালারির ইনফরমেশন লাগে না কিংবা ক্যামেরার ইনফরমেশন লাগে না। তো আপনাকে বুঝতে হবে যে আপনি কোন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতেছেন এবং আপনার কাছে কি জিনিসগুলোর পারমিশন চাইতেছে। তো বুঝে শুনে আপনি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো ইউজ করবেন। যদি না বুঝে সবগুলোর পারমিশন দিয়ে দেন তাহলে আপনার ফোনটি খুব সহজেই হ্যাকাররা হ্যাক করে নিতে পারবে। ৪ নাম্বার হলো আমাদের ফোনে আমরা বিভিন্ন ধরনের ব্রাউজ ইউজ করে থাকি। যেমন কেউ Opera mini, কেউ UC ব্রাউজ, কেউ Firefox, আবার কেউ Google Chrome। তো দেখেন UC ব্রাউজ এটা এর আগেও আমি অনেকবার শুনছিলাম যে তারা বিভিন্ন ধরনের ইনফরমেশন থার্ড পার্টির কাছে শেয়ার করে বা থার্ড পার্টির কাছে বিক্রি করে দেয়। এরকম বিভিন্ন ধরনের নিউজ হয়েছিল। তো আপনারা চেষ্টা করবেন যে Google Chrome টা ইউজ করতে। এটা অনেকটাই সেফ একটা ব্রাউজ বা অনেক ফাস্ট। তো বিভিন্ন ধরনের ব্রাউজিং ইন্টারনেটের জন্য ইউজ না করে একটা ব্রাউজ ইউজ করা অনেক ভালো। ৫ নাম্বার হলো আপনার বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলোর যে পাসওয়ার্ডগুলো আমরা অটো সেভ করে রাখি বা আমরা যেমন Facebook, WhatsApp, ইমো, মেসেঞ্জার সব ধরনের পাসওয়ার্ডগুলো আমরা অটো সেভ করে রাখি। অর্থাৎ আমরা ঢুকলেই সঙ্গে সঙ্গে আমাদের যে কার্যক্রমে চলে যায় বা আমরা Facebook চালাইতেছি Google Chrome দিয়ে, তো Google Chrome এ ঢুকলে অটোমেটিক্যালি আমরা Facebook এ ঢুকে গেলাম। তো এরকম না করাটাই ভালো। যদি আপনি অটো সেভ করে রাখেন আপনার পাসওয়ার্ড, সেক্ষেত্রে কিন্তু যে কেউ আপনার মোবাইলটি হাতে নিলে আপনার সকল ধরনের ইনফরমেশন গুলো দেখতে পারবে বা চুরি করে নিতে পারবে। এমনকি হ্যাকাররা যদি কোনো ক্রমে আপনার ফোনটি হ্যাক করে নেয় তাহলে কিন্তু এই আর তাকে নতুন করে পাসওয়ার্ড দিতে হবে না বা তাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে না। খুব সহজেই আপনার সকল ধরনের অ্যাপ্লিকেশন সে ঢুকতে পারবে। বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট, Facebook অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে সে খুব সহজে ঢুকতে পারবে। তো এই ৫ টা বিষয় আমরা ফলো আপ করব এবং এই ৫ টা বিষয় মেনে চললে দেখবেন যে আপনার মোবাইলটি সহজে হ্যাক হবে না। তো আশা করি যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে।